আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান তাহলে আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলে যাবতীয় সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে 2015-11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। একমাত্র অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া আবেদন করা যাবে না। প্রথমে রয়েছে পদের নাম হিসাবরক্ষক 12তম গ্রেডের, পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী স্নাতক, পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার 9 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত স্বাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তার মানে এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ক্যাশ সরকার 17তম গ্রেডের 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তার মানে বাণিজ্য বিভাগ হতে যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করা যাবে। এরপর রয়েছে ফটোকপি অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেডের 14 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তার মানে আপনি এসএসসি যে কোনো শাখা হতে পাস করে থাকেন না কেন অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এখানে যে দেখতে পাচ্ছেন minland.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 17/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদন শেষ তারিখ 7
10/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল, সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন করার সময় যা আপলোড করতে হবে। আবেদন ফি কত টাকা? 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ 168 টাকা। 2 হতে 4 নং পদের ক্ষেত্রে 2 হতে 4 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট 112 টাকা। 5 হতে 7 নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি টেলিটক চার্জ সহ সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। আপনাকে উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি প্রেরণ করতে হবে। এই ছিল আমাদের ভূমি মন্ত্রণালয়ের সার্কুলারে বিস্তারিত। এই সার্কুলারে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।